হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম আমাদের প্রতিদিনের গীতা আলোচনায়। তো গতদিন আমাদের শ্রীমদ্ ভগবত গীতার 15 নং শ্লোক আমরা আলোচনা করেছিলাম। আজকে শ্রীমদ্ ভগবত গীতার 16 থেকে 18 নং এই তিনটি শ্লোক আলোচনা করব। ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं यत्कृतं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। তো আমাদের কালকে গতদিন আমরা শ্রীমদ্ ভগবত গীতার 15 নং শ্লোক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 16 নং, কিন্তু যেহেতু 16 থেকে 18 নং শ্লোক একসাথে দেওয়া, আমরা 16 থেকে 18 নং শ্লোক আজকে আলোচনা করব। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুগস্মনি পুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মো পৃথক পৃথক। তারবাস পাঠ করতেছি। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুগস্মনি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মো পৃথক পৃথক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজেয় সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র
এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলে বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। এখানে জগৎগুরু শ্রীল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো গতকালকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা 15 নং শ্লোক আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কি দেখেছিলাম যে 15 নং শ্লোকে পাঞ্চজন্য ভগবান ঋষিকেশ, যিনি হচ্ছেন সকল ইন্দ্রিয়ের একমাত্র মালিক, সকল ইন্দ্রিয়ের মালিক, সকল কিছুর ভোক্তা, সেই ঋষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন এবং অর্জুন, দেবদত্ত এবং ভীম তার পৌণ্ড্র নামক শঙ্খ বাজানোর মাধ্যমে পাণ্ডবরা তাদের যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ শুরু করলো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঞ্জয় আবার বিস্তারিত ভাবে বলতেছেন যে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। তো কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন শুভ সম্মণি পুষ্পক নামক শঙ্খ, এবং তিনি আরো অন্যান্য যোদ্ধাদের উল্লেখ করলেন যারা শঙ্খ বাজিয়ে প্রস্তুতি তাদের শেষ এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তো আজকের শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শ্লোকই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের শ্লোকটা একটু বিশেষ, কারণ এখানে আমরা অনেক কিছু সঞ্জয় বলে দিচ্ছেন। তো এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্য বলতেছেন যে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে তার নির্বুদ্ধিতার কথা বলে দিচ্ছেন। তো আমরা পূর্বের শ্লোকে দেখতে পাচ্ছি যে কালকে সেদিন আমরা আলোচনা করেছিলাম যে তস্য সঞ্জনয়ম হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ। তো সেখানে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রের কি করেছিলেন, তিরস্কার করেছিলেন, কারণ আপনার বংশ হচ্ছে অনেক মহান, কুরু বংশ, এবং আপনার বংশের সবাই হচ্ছেন মহান, কিন্তু আপনি একজন কে অযোগ্য রাজা হওয়ার কারণে আপনার বংশ ধ্বংস হবে। তো শিল প্রভুপাদ আজকে তাৎপর্য এটাই বলতেছেন যে সঞ্জয় সুকৌশলকে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছেন যে আপনার কারণে সবাই নিহত হবে। তো আজকে শ্লোকে সঞ্জয় বলে দিচ্ছেন যে কুন্তি পুত্র। তো আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছেন যে আমার পুত্ররা এবং পাণ্ডবদের পুত্ররা একসাথে মিলিত হয়ে কি করলো। তো ধৃতরাষ্ট্র ছিলেন তিনি তার সন্তান হওয়ার পর থেকেই তিনি তার সন্তানদেরকে এক দৃষ্টিতে দেখতেন এবং তার ভ্রাতুষ্পুত্রদেরকে অন্য দৃষ্টিতে দেখতেন। তো তিনি কখনোই তাদেরকে সমান দৃষ্টিতে দেখতেন না। তো আমরা যুদ্ধের প্রারম্ভেই দেখতে পাচ্ছি যে তিনি তার সন্তানদেরকে কৌরব বংশের উত্তরাধিকারী হিসেবে বলতেছেন কৌরবরা, কিন্তু তিনি যে পাণ্ডবরা ছিলেন পাণ্ডবদেরকে তিনি তার কুরু বংশের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করেছিলেন, তাদেরকে তিনি পাণ্ডব বলেছেন। তো সঞ্জয় তার কথার উত্তরে বলতেছে যে আপনার কুরু বংশের কোনো প্রয়োজন নেই, যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন কুন্তি পুত্র। তো মাতা কুন্তি হচ্ছেন যাদব বংশের। তো যাদবরা তখন ছিল সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীতে, যাদবরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপরে ছিল কুরু বংশ। তো এখানে সঞ্জয় বলতেছেন যে আপনার কুরু বংশের কোনো প্রয়োজন নেই, যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন কুন্তি পুত্র যুধিষ্ঠির। তো কুন্তি মাতা ছিলেন যাদব, তিনি বসুদেবের পিতা সুরসেনের কন্যা, এবং উনার প্রথম নাম ছিল পৃথা। এই জন্য আমরা দেখতে পাই অর্জুনকে ভগবান কখনো কখনো পার্থ বলে ডেকেছেন, পিতার পুত্র পার্থ। তো মহারাজ যুধিষ্ঠির হচ্ছেন কুন্তি পুত্র। তো তিনি কুন্তি পুত্র যিনি হচ্ছেন দৈবিক গুণ সম্পন্ন। আমরা দেখতে পাই কুন্তি মাতা একবার দুর্বাসা মুনিকে কি করেছিলেন, সন্তুষ্ট করেছিলেন সেবা যত্নের মাধ্যমে। তখন দুর্বাসা মুনি কুন্তি মাতাকে একটা বর দিয়েছিলেন যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে।
তো তার যারা সন্তান ছিল সবাই ছিল দেবত্ব গুণ প্রাপ্ত এবং সবাই ছিল দেবতাদের সন্তান। মহারাজ যুধিষ্ঠির ছিলেন স্বয়ং ধর্মরাজের পুত্র। তো যেহেতু তারা দেবতাদের সন্তান, তাই তাদের মধ্যে সকল রকমের শুভ লক্ষণ রয়েছে এবং তাদের মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই এবং তারা স্বভাবতই খুবই ধার্মিক। তো এখানে আবার কুন্তিপুত্র বলা হয়েছে। তো এখানে যুধিষ্ঠির মহারাজকে যে ধৃতরাষ্ট্র তার বংশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, সঞ্জয় সেখানে বলেন যে তিনি হচ্ছেন মহান বংশ যাদব থেকে। এবং কুন্তী মাতার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক আছে। তো যেখানে ভগবানের সাথে সম্পর্ক আছে সেখানে তো যুধিষ্ঠির মহারাজও ভগবানের সাথে সম্পর্কিত। তো ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে ভগবানের নিত্য ভক্তরা হচ্ছে নিত্য সম্পর্ক যুক্ত, সেটাই সঞ্জয় বলতেছেন। তো যে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত, তো ভগবান বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি, তো আমার ভক্তের বিনাশ নেই। তো সঞ্জয় বলে দিচ্ছেন যে, এবং শিল প্রভুপাদ তার তাৎপর্য বলতেছেন যে সঞ্জয় সুকৌশলে, তো সঞ্জয় এখানে সুকৌশলে বুঝাচ্ছেন যে আপনার সন্তানরা এই যুদ্ধে পরাজিত হবে। তারপরে আমরা দেখতে পাই যে মহারাজ বলা হয়েছে। তো আমরা দেখতে পাই যে সঞ্জয় প্রথমে ধৃতরাষ্ট্রকে দ্বিতীয় শ্লোকে বলেছিলেন যে পশ্যিতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চম। তো পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে আচার্যের কাছে মহারাজ দুর্যোধন গেলেন। তো সেখানে দুর্যোধনকে আচার্য বলার কারণ ছিল যে তার অন্ধ পিতা। তো অন্ধ পিতা তার তার একটা লালসা ছিল, যে তার পিতার একটা লালসা ছিল বা তার আকাঙ্ক্ষা ছিল তার পুত্র রাজা হবে। তো এই জন্য তিনি চেষ্টা করতেন তার পূজা তার ছেলে রাজা হবে এবং সবাই তার ছেলের জয়গান করবে। তো সঞ্জয় দেখলেন যে এই বৃদ্ধ পিতা কোনোদিন সুপ্রাপ্ত হয়নি, এখনো যদি আমি বলি যে দুর্যোধন রাজা নয়, তাহলে সে আর ভগবত গীতা শুনবে না। তো আমাদেরও এরকম অনেক পাঠক আছে যাদেরকে সরাসরি যদি বলে দেওয়া হয় যে জব কেন করেন না, জব করুন, জব না করলে মাছ মাংস ছাড়ুন, জব কেন করেন না, এরকম যদি সহজ কথা সোজাসুজি বলে ফেলি, কেউ যদি বলে দেয়, তাহলে সে কিন্তু আর মন্দিরে আসবে না, বলবে যে এরা তো অনেক বিপজ্জনক, বলে আমাকে জব করার কথা বলে, আমাকে মাছ মাংস ছেড়ে দেওয়ার কথা বলে। এই জন্য আপনারা দেখবেন যে যারা প্রচার করেন তারা প্রথমে তাদেরকে কিছু বলে না, তাদেরকে পেট পুরে প্রথমে প্রসাদ দেয়, তারপরে হরিনাম সংকীর্তনে তাদেরকে নিয়ে আসে, তারপরে ভগবানের নামের প্রভাবে ভগবানের প্রসাদের প্রভাবে আস্তে আস্তেই তাদের ইন্দ্রিয় পবিত্র হয়ে যায় এবং তারা ভগবানের ভক্ত হয়ে যায়। তো সঞ্জয়ও এই জন্য প্রথমেই বলেন যে দুর্যোধন মরে যাবে, তিনি যে ধৃতরাষ্ট্রের মনে যাতে আশা জাগে, তিনি যাতে পুরো মহাভারত শ্রবণ করেন, তিনি যে ভগবত গীতা শ্রবণ করতে পারেন, এই জন্য তিনি প্রথমে চাটুকারিতা করতে বলতেছেন দুর্যোধন হচ্ছে রাজা, তাকে একটু তার কি করছে যে উৎসাহ সৃষ্টি করলেন, ভগবত গীতা শোনার প্রতি তার উৎসাহ সৃষ্টি করলেন। কিন্তু এখন তিনি বলতেছেন আসল মহারাজ হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠিরই প্রকৃতপক্ষে মহারাজ ছিলেন, কারণ তার পিতা যিনি পাণ্ডু, তো পাণ্ডু ছিলেন মহারাজা, কিন্তু তার বনবাসে চলে যেতে হয়েছিল একজন ঋষির অভিশাপ তিনি প্রাপ্ত হয়েছিলেন। তারপরে তিনি বনে চলে যান এবং সেখানে মাদ্রি সহ তিনি প্রথমে দেহত্যাগ করেন, তারপরে সহমরণে মাদ্রি চলে যান। তো তারপরে তাদের ভারপ্রাপ্ত রাজা হিসেবে অধিষ্ঠিত হন ধৃতরাষ্ট্র। তো যুধিষ্ঠির মহারাজই প্রকৃতপক্ষে রাজা হওয়ার দাবিদার ছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজের সাথে ছলনা করে তাকে তার রাজ্য কাছ থেকে সরিয়ে দেওয়া হয়। তো যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন প্রকৃত রাজা। এবং এখানে আবার বলা হয়েছে মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। তো মহারাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয়। তো মহারাজ যুধিষ্ঠির শঙ্খের নামের দ্বারা সঞ্জয় বুঝাচ্ছেন যে মহারাজ যুধিষ্ঠির হচ্ছেন অনন্ত বিজয়। তো মহারাজ যুধিষ্ঠিরকে অনন্ত বিজয় বলার কারণ হচ্ছে যে তার কোনো বিজয়ের সীমা পরিসীমা নেই, তিনি যেদিকে যেতেন সেদিকেই বিজয় হতো, তার যেদিকেই তিনি যেতেন সেদিকেই তার বিজয় হতো, তাকে কেউ পরাজিত করতে পারত না। তিনি সকলের মন তার ব্যবহারে তার আচরণে জয় করে ফেলতেন। আমরা দেখতে পাই যখন যুধিষ্ঠির মহারাজ বনে চলে যাচ্ছিলেন, তো নগরবাসীর সবাই নগরবাসী সবাই কান্না করতেছে, তারা সবাই কান্না করতেছে এবং সবাই যুধিষ্ঠির মহারাজের পিছু পিছু চলে গিয়েছে। তো এভাবে তিনি সকলের মন জয় করে ফেলেছিলেন।
এবং অনন্ত বিজয়, তার বিজয়ের কোনো সীমা নেই এবং তিনি সকল কিছু জয় করে ফেলেছিলেন। যখন তিনি ইন্দ্রপ্রস্থ প্রাপ্ত হন, তখন তার ভাইদের সাহায্যে, দুর্যোধন ভীমদের সাহায্যে তিনি সকল কিছু জয় করে ফেলেছেন। কিন্তু এখানে শুধু এই ভৌতিক জড়জাগতিক যে জয় পরাজয়, তার জন্য তাকে অনন্ত বিজয় বলা হয়নি, তার সংখ্যের নাম অনন্ত বিজয় হয়নি। তার আরেকটা লক্ষণ ছিল যে তিনি সকল যে আমাদের যে 6জন শত্রু আছে, মদ মোহ লোভ মোহ মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6জন আছেন আমাদের শত্রু, তো সবাইকে তিনি জয়লাভ করেছিলেন। তিনি এত সৎ চরিত্রের বান ছিলেন, তার মধ্যে কোনো লোভের কোনো আকাঙ্ক্ষা ছিল না। তো যুধিষ্ঠির মহারাজ এতই মহান ছিলেন যে তিনি কখনো কোনো কিছু আশা করতেন না, তিনি সবসময় ভগবানের উপর নির্ভরশীল ছিলেন এবং তিনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তো একবার কি হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ সহ দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব যখন অনেক ক্লান্ত হয়ে বনের মধ্যে শুয়ে পড়েছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ ওনার ভাইদেরকে বললেন যে দেখো আশেপাশে কি কোথাও জলের ব্যবস্থা আছে। তো জল খোঁজার জন্য একে একে নকুল, সহদেব, অর্জুন, ভীম গেলেন এবং সবাই সেখানে মারা গেলেন। তো যুধিষ্ঠির মহারাজ তখন ভাইদের খুঁজে সেই সরোবরের নিকটে গেলেন এবং তাকে যক্ষরাজ বললেন যে তুমি যদি আমার অনুমতি ছাড়া জলে হাত দাও বা জল পান করার চেষ্টা করো, তাহলে তুমি মরে যাবে। তো যুধিষ্ঠির মহারাজ তিনি যক্ষের কথা শুনলেন এবং তিনি জলে হাত দিলেন না। তখন যক্ষ তাকে 3টি প্রশ্ন করেছিল। তো যুধিষ্ঠির মহারাজ এত ধার্মিক, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন যে তিনি বলে দিলেন যে কি হবে। তো যুধিষ্ঠির মহারাজকে তারপরে যক্ষ খুশি হয়ে বলল যে তুমি আমার কাছে যে কোনো এক ভাইকে বাঁচাতে পারবে। নকুল, ভীম, সহদেব আর অর্জুন, এই 4জনের মধ্যে আপনি যে কোনো একজনের প্রাণ পেতে পারবেন। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমার নকুলকে বাঁচিয়ে দেন। তো যক্ষরাজ অনেক বিস্মিত হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে অর্জুন এবং ভীম এই 2জন মহাযোদ্ধাকে তিনি না চেয়ে নকুলকে চেয়েছেন। কেন? তো তিনি বললেন যে তুমি যদি অর্জুনকে পাও অথবা ভীমকে পাও, তাহলে তুমি সমগ্র পৃথিবী জয়লাভ করতে পারবে। তো যুধিষ্ঠির মহারাজের এই জড়জগতের প্রতি কোনো আকাঙ্ক্ষা ছিল না। তো তিনি বলতেছেন আমার মা কুন্তী দেবীর তো সন্তান আমি বেঁচে আছি, তো আমার যে বিমাতা মাদ্রী, তারও একটা সন্তান যদি বেঁচে থাকে তাহলে তিনি খুশি হবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো এই জড়জগতের প্রতি কোনো আসক্তি ছিল না, এই জন্য তিনি হচ্ছেন অনন্ত বিজয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজের গুণকীর্তন করতেছেন এবং তার মধ্যে সমস্ত শুভ লক্ষণই উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। তো যেখানে ধর্ম উপস্থিত সেখানে শুভ লক্ষণও উপস্থিত। তারপরে এখানে নকুল ও সহদেব বাজালের শুভ সম্মানী পুষ্পক নামক শঙ্খ। তো নকুল অত্যন্ত সুন্দর ছিলেন। নকুল এত সুন্দর ছিলেন, যখন তিনি বনবাসে যাচ্ছিলেন তখন তিনি তার সারা শরীরে কাদা মেখে নিয়েছিলেন। তো তিনি সারা শরীরে কাদা মেখে নিয়েছিলেন যাতে কোনো রমণী তাকে পছন্দ না করেন এবং তাকে বিয়ের জন্য প্রস্তাব না দেন। তো এখানে নকুলের কথা উল্লেখ করা হয়েছে এবং সহদেব। তো সহদেবের শঙ্কর নাম হচ্ছে মণিপুষ্পক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। তো মণিপুষ্পক নাম হওয়ার কারণে তো যখন রাজস্ব যজ্ঞ হচ্ছিল, তো সেখানে প্রথম পূজ্য হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই মনোনীত করেন। তো ভগবানকে প্রথম পূজ্য হিসেবে মনোনীত করায় চেদিরাজ অনেক অসন্তুষ্ট হন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগেন। তখন এই চেদিরাজ শিশুপালের কথা অসহ্য হয়ে যায় সহদেবের কাছে। তো তিনি তখন বলেছিলেন যে ভগবান বাসুদেবকে এইভাবে গালিগালাজ করবে তার মাথায় আমি লাথি মারবো। তো তিনি এই কথা বলার সাথে সাথে দেবতারা এত প্রসন্ন হয়েছিলেন যে তার উপর তখন তারা মণি এবং পুষ্প বর্ষণ করেন, এই জন্য তার শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্প। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকেও আমরা একটা আলোচনা করেছিলাম,
তো আমরা দেখেছিলাম কৌরবদের পক্ষে মাত্র একজন যোদ্ধা, তিনি হচ্ছেন ভীষ্মদেব। তো তার কথাই শুধু উল্লেখ করা হয়েছে যে ভীষ্মদেব তার শঙ্খ বাজান, এমনকি শঙ্খের নামও কিন্তু সঞ্জয় উল্লেখ করেননি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ, অর্জুনের শঙ্খ, তারপরে যুধিষ্ঠির মহারাজ, ভীম, নকুল, সহদেব, সবার শঙ্খের কথা তিনি উল্লেখ করেছেন। তো তিনি সবার কথা উল্লেখ করেছেন, কিন্তু তাদের শুধু ভীষ্মদেবের কথাই উল্লেখ করেছেন। তো আমাদেরকে এখানে সঞ্জয় বলতেছেন যে, আমাদেরকে সঞ্জয় বুঝাচ্ছেন যে আমাদের অভক্তদের নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়। কদিনও রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। তো আমরা এই জড়জগতে কারো সমালোচনা করার জন্য আসিনি, কারো দোষ ধরার জন্য আসিনি, কারণ এটা হচ্ছে এই কলিযুগটাই হচ্ছে দোষের সাগর। তো দোষের সাগরের মধ্যে যদি কেউ দোষ দর্শন করে, তো এটা কোনো বড় কথা না। তো আপনি মনে করেন আপনি সাগরে যাচ্ছেন, সাগর দিয়ে যাচ্ছেন, এবং সাগরের মধ্যে যদি পানি দেখে আপনি অনেক চমৎকৃত হয়ে যান, আপনি যদি আনন্দে বলেন যে দেখো দেখো সাগরে কত পানি, মানুষ আপনাকে একটা পাগল ছাড়া কিছু ভাববে না। কিন্তু যদি আপনি মাটি দেখতে পান, সাগরে যদি মাটি দেখতে পান, তাহলে তা হচ্ছে অবশ্যই অলৌকিক ব্যাপার, কারণ সাগরে মাটি থাকে না। তো এইরকম এই কলিযুগটা হচ্ছে দোষের সাগর। তো আমরা কারো দোষ দর্শন করার জন্য এই জড়জগতে আসিনি, আমরা এসেছি ভগবানের সেবা করার জন্য, এবং ভগবানের নিত্যধামে আমাদের ফিরে যেতে হবে। তো সঞ্জয় আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, যেহেতু সঞ্জয় ছিলেন ভগবানের মহান ভক্ত এবং তিনি ছিলেন শ্রীল ব্যাসদেবের শিষ্য। তো তিনি রুচি পাচ্ছেন না কৌরবদের, যে এই পাপিষ্ঠ কৌরবদের সম্বন্ধে কথা বলতে তিনি রুচি পাচ্ছেন না, কিন্তু ভীষ্মদেবের সম্বন্ধে তিনি বলেছিলেন, কারণ ভীষ্মদেব ছিলেন মহাজন। তো এখানে তিনি পাণ্ডব পুত্রদের কথা উল্লেখ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করেছেন, এবং আরো কৌরব পক্ষদের তিনি একজনের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এখানে তিনি 18 জনের কথা উল্লেখ করতেছেন। তো তার অনেক ভালো লাগতেছে, সবার কথা বলতে ভালো লাগতেছে, কারণ তারা হচ্ছেন ভক্ত। এবং বাসুদেব দত্ত বলেন যে গুড়া গুণকাও শুনি, আমাদের গৌরাঙ্গের গুণগান করতে হবে, আমাদের গৌরাঙ্গের কথা শুনতে হবে, এবং পৃথক পৃথক বাজালে। তো এভাবেই আজকের শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেখানে আরো অনেকে ছিলেন। তারপর তখন মহান ধনুর্ধর কাশীরাজ, তো কাশীরাজ হচ্ছেন কাশী, বর্তমানে যে উত্তরপ্রদেশে প্রয়াগরাজের পাশে কাশী, সেইখানে কাশীর রাজা ছিলেন শিখণ্ডী। তো শিখণ্ডী অনেক প্রবল যোদ্ধা বলা হয়েছে শিখণ্ডীকে। তো শিখণ্ডী যদিও প্রথমে মেয়ের রূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরে তিনি পুরুষত্ব লাভ করেন একদিনের জন্য ভীষ্মকে হত্যা করার জন্য। তো এখানে শিখণ্ডীকে উল্লেখ করা হয়েছে কারণ ভীষ্মদেবকে হত্যা করার জন্য শিখণ্ডীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পূর্বজন্মে তিনি ছিলেন অম্বা, তো অম্বা হিসেবে তিনি ভগবান শিবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। এবং ভীষ্মদেব এত মহান যোদ্ধা ছিলেন যে শিবও তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না, পরশুরামও তাকে শাস্তি দিতে পারতেছিলেন না, কিন্তু এত মহান যোদ্ধা ছিলেন। তো অম্বা এসে যখন পরশুরামের কাছে আবেদন করলো যে আমার এই এই লোকটাকে শাস্তি দিতে হবে আপনাকে, সে আমাকে বিয়ের মণ্ডপ থেকে, আমাকে স্বয়ম্বর সভা থেকে তুলে নিয়ে আসছে, এখন আমি যাকে ভালোবাসতাম সেও আমাকে গ্রহণ করতেছে না। তো তখন পরশুরাম ভীষ্মদেবকে যুদ্ধে আহ্বান করেন। তো যুদ্ধে তখন পরশুরামও ভীষ্মদেবকে পরাজিত করতে পারেননি। তখন পরশুরাম এবং ভীষ্মদেবের যুদ্ধ বন্ধ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছে, এবং দেবাদিদেব মহাদেব তখন অম্বাকে আশীর্বাদ প্রদান করেন, যদি কোনোদিন ভীষ্ম ভুল কোনো কাজ করে, যদি কোনোদিন ভীষ্ম কোনো ভুল কাজ করে, তাহলে তুমি ভীষ্মকে হত্যা করতে পারবে, এর আগে তুমি কোনোভাবেই ভীষ্মকে হত্যা করতে পারবে না। তো আমরা দেখতেছি যে ভীষ্মের মতো কত মহান আচার্য, ভীষ্মের মতো এত মহান আচার্য শুধু দুর্যোধনের অন্ন গ্রহণ করার ফলেও, শুধু দুর্যোধনের অন্ন গ্রহণ করার ফলেই তিনি বিনষ্ট হয়ে গেলেন, তাকে দেহত্যাগ করতে হলো, তাকে যুদ্ধে প্রথমবার হারতে হলো, এবং তিনি সেই যুদ্ধেই দেহত্যাগ করলেন। তো আমরাও কার অন্ন গ্রহণ করতেছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল রাখতে হবে, গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, এবং আমরা যত সম্ভব অভক্তদের কথা এড়িয়ে চলতে হবে, এটাই আমাদের সঞ্জয়ের শিক্ষা। তারপরে এখানে ধৃষ্টদ্যুম্ন, তো ধৃষ্টদ্যুম্ন ছিলেন শিখণ্ডীর ভাই, দ্রৌপদীর ভাই।
তো তিনি ছিলেন তাদের সেনাপতি। তো ধৃষ্টদ্যুম্ন অনেক, এদের কথা কেন উল্লেখ করতেছেন, কারণ তারা সবাই আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত ছিলেন। শিখণ্ডীয় যেরকম মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, এই ধৃষ্টদ্যুম্ন ছিল আশীর্বাদ প্রাপ্ত। কারণ তাদেরকে তাদের নাম উল্লেখ করার মাধ্যমে বোঝাচ্ছে যে, ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে যে যদিও ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধন উভয়ই যাদের উপর বেশি ডিপেন্ডেন্ট, তারা হচ্ছেন ভীষ্মদেব এবং দ্রোণাচার্য। কিন্তু এখানে সঞ্জয় তাদের আশার ঘরে কি করে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, তাসের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। যে তিনি বলতেছেন যে ভীষ্ম তো আপনাদের পক্ষে আছে ঠিকই, আপনারা অনেক শক্তিশালী আছেন, কিন্তু তাদের পক্ষে আছে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত শিখণ্ডী, যে পূর্বজন্মে অম্বা ছিল এবং এই জন্মে শুধু ভীষ্মদেবকে মারার জন্য সে অবতীর্ণ হয়েছে। এবং দ্রোণাচার্যের উপরেও আপনাদের অনেক অহংকার, আপনারা দ্রোণাচার্যকে বধ করবেন, দ্রোণাচার্যের সাহায্যে পাণ্ডবদেরকে যুদ্ধে পরাজিত করবেন। তো তিনি বলতেছেন যে তাদের পক্ষে ধৃষ্টদ্যুম্ন রয়েছে এবং সেও যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল এবং তারও জীবনের লক্ষ্য হচ্ছে দ্রোণাচার্যকে বধ করা। তো এভাবেই, এবং এখানে আবার বলা আছে অপরাজেয় সাত্যকী। তো তাদের পক্ষে আছেন অপরাজেয় সাত্যকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রবৎ। তো এখানে সঞ্জয় স্পষ্ট ভাবে বলতেছেন যে তোমার পুত্রদের কোনোভাবেই জয়ের সম্ভাবনা নেই এবং এই যুদ্ধের মাধ্যমে সবাই বিনষ্ট হয়ে যাবে এবং সবকিছুর জন্য দায়ী হচ্ছ তুমি। কারণ দুর্যোধন যতবার অপরাধ করেছে আপনি একবারও তাকে সামলানোর চেষ্টা করেননি, আপনি তাকে শাসন করেননি। তো শ্রীল প্রভুপাদও এই কথা উল্লেখ করতেছেন যে এই বিপর্যয়ের উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদিও পাণ্ডবদের পক্ষে পাণ্ডবরা ছিল ছোটবেলা থেকেই অনেক এতিম ছিল, কিন্তু তারা জীবনে কোনোদিন ভুল পথে যায়নি, তারা কোনোদিন বিপদের সম্মুখীন হয়নি, কারণ তাদের সঙ্গে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তারা সর্বদা ভগবানের নাম কীর্তন এবং স্মরণ করত। তো আমরাও আমাদের বিপক্ষে সবাই চলে গেলেও যদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আমরা থাকি, তাহলে অবশ্যই এই মহাভয় থেকে আমরা উদ্ধার পেতে পারবো। এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে অত্যন্ত সহজ, শুধু ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জপ করুন, সুখী হন, মানব জীবন ধন্য করুন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়।